নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে বানাবো আমি কাঁকরোলের একটি সাদা মাটা ভাজা। ঘরে যখন অনেক পরিমাণে কাঁকরোল নিয়ে চলে আসবেন, কিন্তু সবসময় তো কাঁকরোলের একঘেয়ে তরকারি বা একঘেয়ে গোল গোল করে ভাজা খেতে ভালো লাগে না, তাই এটা একবার ট্রাই করতে পারেন। সবার আগে একটাই অনুরোধ করব, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখার। কাঁকরোল ভাজা করার জন্য কাঁকরোলগুলো আমি আগে কেটে ধুয়ে নিয়েছি। সর্ষের তেলে করব বলে সর্ষের তেল দিয়ে কড়াইতে বেশ খানিকটা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কাঁকরোলগুলো দিয়ে দেবো। দিয়ে কাঁকরোলগুলো আগে খুব ভালো মতো তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম একটু মজে যাওয়ার জন্য। 5 মিনিট পর কড়াই ঢাকনাটা খুলে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো আর দেবো খুব অল্প ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো। মশলার মতো এটাই ব্যবহার করেছি। দিয়ে কাঁকরোল দিয়ে খুব ভালো মতো মশলার সাথে এটা আমাকে মিশিয়ে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে আমি যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। মশলা দিয়ে কাঁকরোলটা ভালো মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দেবো আমি 2 চামচ মতো গোটা পোস্ত দিয়েও কিন্তু খুব ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে। তারপর দেবো অল্প চিনি, সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। চিনি দিয়েও কিন্তু খুব ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটি ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল, নতুন নতুন রেসিপির আপডেটও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চিনি মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আরও একটু পোস্ত হাতের মাধ্যমে ছড়িয়ে দেবো। তাতে কী হবে, যখন পোস্তটা খাওয়ার সময় মুখে পড়বে খুব দারুণ লাগে খেতে। আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমার রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে যাবে। গরম গরম পরিবেশন করবো। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।